আগরতলা টাউন হল সংলগ্ন গোলাপবাগান এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ 4 জন ব্রাউন সুগার বিক্রেতা যুবককে আটক করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন মহিলা ব্রাউন সুগার বিক্রেতাকে আটক করলেন পুলিশ। সার্বিক বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। নেশা বিরোধী অভিযান সেটা ধারাবাহিকভাবে চলছে, এটা আপনারাও দেখছেন। এবং আজকেও সকালবেলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপবাগান এলাকায়, আপনারা জানেন সেটা, কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে। তো সেই অনুযায়ী রানা চ্যাটার্জির সঙ্গে সমরেশ, তারপর সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরাসিং এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল। ওইখানে গিয়ে রেড করার পর 4 জনকে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল। ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে 4টে পাউচ পাওয়া গেছে ব্রাউন সুগার, তো যেগুলিতে মোট 36 গ্রাম ব্রাউন সুগার ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে, তো ওরা একজন মহিলার নাম বলল। তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও, মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক, ছোটোখাটো একটা দোকান নিয়ে বসে, কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে। ওই মহিলাকেও আটকানো হয়। ওর কাছ থেকে 95টি ছোটো কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা 16,000 পাওয়া যায়। তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে। এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে। তো এদের নাম যথাক্রমে হচ্ছে রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, তারপর জয়দেব দাস এবং উসমান মিয়া এবং উমা মালাকার। হ্যাঁ, সবাই আগরতলা শহর এবং শহরতলিতে। মোট কতজনকে ধরা হয়েছে? মোট 5 জনকে, একজন মহিলা সহ। আর এর মধ্যে আমরা 2-3 জন যারা পালিয়ে গেছে, এদেরকেও আমরা শনাক্ত করতে পেরেছি। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদেরকেও অ্যারেস্ট করা হবে। যে মহিলাকে আটক করা হয় সেই মহিলার বিরুদ্ধে আগে কোনো এরকম মামলা না, সেটা নেই, এখন পর্যন্ত নেই। কিন্তু তারপরে আমরা দেখছি এই মহিলা এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত। এমনিতে মহিলা কি করে? এমনিতে তো চায়ের একটা ছোটখাটো দোকান নিয়ে বসে আছে। একটা বিষয় জায়গাগুলি বলতে এরা ঘুরে ঘুরে বিক্রি করে। এদের সবাই, আমরা যেমন ওদের পালসার বাইক টাইক সব সিজ করেছি। ওরা নিশ্চয়ই সেই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। আর স্কুল কলেজ তো আছে, এগুলির দিকে আমরা ইদানিংকালে আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজগুলির উপরে বেশি নজরদারি করেছি। তাই এরা অন্যান্য জায়গাগুলিকেও বেছে ওরা ব্যবসাটাকে এইভাবেই করার চেষ্টা করছে। যেহেতু মহিলা পেয়েছেন, দেখা যাচ্ছে যে মেয়েরা বলতে গেলে তো এরকম এই সমস্ত বিজনেস বা এই ধরনের র্যাকেটের ক্ষেত্রে কোনো জেন্ডার ফ্যাক্টর করে না। এখানে ছেলে মেয়ে কোনো ফ্যাক্টর করে না। এখানে হচ্ছে ওরা পয়সা রোজগারের জন্য এরা সবই করতে পারে। আমাদের কাজ হচ্ছে ওদেরকে আটকানো এবং আমরা সেইভাবেই প্রতিটা পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি আমরা এই ধরনের মানুষগুলিকে অ্যারেস্ট করে আমাদের সোসাইটিটাকে এবং শহরটাকে। তারা তো সব বিক্রেতা, কিন্তু তারা যাদের থেকে আনছে যে পাইকারি বা কিংগুলি যারা আছে, কিং গত মাসে যেমন ওই কেসের তো আমরা কিংকে অ্যারেস্ট করেছি। আপনারা তো জানেন ওই ট্রাকের মধ্যে যে পাওয়া গেছে গাঁজা, ওই কিং তো আমরা অ্যারেস্ট করেছি। তারপর আরও অ্যারেস্ট হবে এবং কোনো কেসেই মানে মেইন যে বিক্রেতা, মেইন যে সাপ্লায়ার, ওকে অ্যারেস্ট না করে তো আমরা চার্জশিট করি না। তাদের বয়সটা কীরকম? সবার বয়স অ্যাভারেজ আমি বলে দিচ্ছি, সবার বয়স অ্যাভারেজ 25 থেকে 30-এর মধ্যে। কি কারণে, কেন তারা এই বয়সের যুবকরা মানে এই ব্রাউন সুগার বিক্রিতে পয়সা রোজগারই হচ্ছে মুখ্য ব্যাপার। কারণ কাজের তো কোনো অভাব নেই, কাজ তো প্রচুর আছে। কাজ করলে সবাই মানে আস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে সবাই কাজ করেই বেঁচে আছে। যারা এখনো করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলতে চাই? আপনি সদরের আমরা কাউকেই রেহাই দেব না।